আপনার নামাজ ভেঙে যায় সূরা ফাতিহার ২টি হরফ, জাস্ট ২টি হরফ ভুল উচ্চারণের ফলে। এখানে যত জায়গাতে মার্ক করে দিয়েছি এই প্রত্যেক জায়গাতে হা আর আইন রয়েছে। এই ২টি হরফ যদি আপনি উচ্চারণ সঠিক করতে পারেন, আপনার সূরা ফাতিহা শুদ্ধ তেলাওয়াতে নামাজ শুদ্ধ হবে। ভুল উচ্চারণের ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তো আসুন এই ২টি হরফ আমরা শুদ্ধ করে শিখি। ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে, ভিডিও আপলোড করা হয়েছে। আপনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরু করছি। দেখুন আমরা কত ভুল বলি। আলহামদু, অধিকাংশ লোক আলহামদু বলে, ৯৫% লোক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে। এখানে মারাত্মক লেভেলের ২টি ভুল করে থাকে, হা আর হচ্ছে আইন। হা হচ্ছে হলকের মাঝখান এবং আইন হচ্ছে হলকের মাঝখান। ২ নাম্বার মাখরাজ রয়েছে, হলকের মাঝখান থেকে ২টি হরফ উচ্চারণ হয়, হা আর হচ্ছে আইন। আপনার হা আর আইন যদি ঠিক হয় তাহলে সূরা ফাতিহা আপনার শুদ্ধ উচ্চারণ হবে। যেমন হা আল হাম এভাবে উচ্চারণ করবেন। এখানে আলামিন বলবেন, কখনোই আলামিন বলবেন না, আলামিন বলবেন। এরপর আসুন আর রহমানির রহিম, অধিকাংশ লোক আর রহমানির রহিম বলে, অশুদ্ধ উচ্চারণ। বলতে হবে আর রহমানির রহিম, হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, অধিকাংশ লোক বলে ইয়াকা নাবুদু বলে। এখানে আইনের উচ্চারণ তো করেই না, আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। এভাবে বলে নুন জবর না বা পেশবু না বুদু, এভাবে বলে। বলতে হবে নুন আইন জবর না বা পেশবু দাল পেশদু না বুদু, না বুদু বলবেন না। তারপরে ওয়া ইয়াকা নাস্তাইন, অধিকাংশ লোক নাস্তাইন সহজভাবে বলে দেয়, ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা নাস্তাইন। ইন বলা যাবে না, নাস্তাইন বলতে হবে, নাস্তাইন। বারবার প্র্যাকটিস করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা, অধিকাংশ লোক বলে আমতা। এখানে আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। বলতে হবে আমতা আলাইহিম বলা যাবে না, আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম, কখনোই আলাইহিম বলবেন না, আলাইহিম। আশা করি ভুলগুলো বুঝতে পেরেছেন। মারাত্মক লেভেলের এই ২টি হরফ ভুল বলার ফলে নামাজ ভেঙে যায়। আশা করি এই ২টি হরফ সঠিকভাবে উচ্চারণ করে তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।